লিটন ভাই একটু সরান, লিটন ভাইয়া। আমি অনেক কালেক্ট করি, কিন্তু আমার মাফিয়া ডন, বাংলার ডন, বুঝছেন, বেশি বেশি গরু কিনি। চ্যালেঞ্জ থাকলে সবার সাথে আমার। এই বাংলার ডনের ওজন কত? বাংলার ওজন মানে আমার তো কাটা নাই, দেখা যাচ্ছে আমার এটা আনুমানিক গরুটা দেখা যায় 1600-1500 কেজি এরকম বডি ওয়েট হবে। এর প্রতি একটা দয়া ভালোবাসা তৈরি হয় না? অবশ্যই, অনেক ভালোবাসার ময়ার আদরেই তো ওদের রাখা হয়। নিজে যদি এক অক্ত নাও খাই, ওদের তা সেই অক্তে না খাওয়া রাখতে পারিনি। আমার কিছু থাক বা না থাক নামটা আছে, কিন্তু এইগুলোর দাম চাই 16 লাখ, বুঝেছেন। আমার চোয়া দাম 16 লাখ। আলোচনার মাধ্যম দিয়ে দেখা যাচ্ছে ওইটা কম বেশ করি, সেটা হয়তো। কত বছর? বাংলার ডনটা আমার কাছে 2 বছর। আপনার ঘরে আমার প্রত্যেকটা গরুই না কিনা গরু, আমার প্রত্যেকটা গরুই আমি কিন্তু যে কয়টা গরু হাই পাওয়ারের তুলি, কি দেখা যাচ্ছে কমান্ডের ভিতরে রাখি, সেই কয়টা গরু আমি 2 বছর 3 বছর পোষ দিয়ে বাড়ি। তারপরে ওই কয়টা গরু আমি হানকামাউন্টে তুলি। যদি দেখা যাচ্ছে কোলের একটা সন্তানকে যেভাবে আদরে মানুষ করা লাগে, বরঞ্চ উচ্চে বেশি লাগে, কিন্তু অনেক সন্তানকে তো বলতে পারে। আমার সন্তান যদি এটা কিছু দাবির আকাশ করে, এটা বলতে পারে, দেখা যাচ্ছে আব্বা আমার এই জিনিসটার দরকার, ও তো বুবা জিনিস। এটাকে আমাকে কনফার্ট করে চলা লাগে ভাই। ওর খোয়ানি জাগরের ডিস্টার্ব দেখতে হবে, ওর পশমের রঙের খেয়াল করতে হবে। এই কথাটা আমি যে কথাগুলো করছিলাম, আপনি ড্যানি ভাই জিগাবেন। আপনি পুষতেছেন, এর প্রতি একটা দয়া ভালোবাসা তৈরি হয় না? অবশ্যই, অনেক ভালোবাসার ময়ার আদরেই তো ওদের রাখা হয়। নিজে যদি এক অক্ত নাও খাই, ওদের তা সেই অক্তে না খাওয়া রাখতে পারিনি। ওর হচ্ছে মানে আপনার বিক্রি হওয়ার পরে কি খারাপ লাগবে না? এটা মনের কাছে প্রত্যেকটা যারা গরু প্রেমিক এবং গরু ভালোবাসে, প্রত্যেকটা লোকেরই আজ 2 বছর আমার কাছে আছে, আদর যত্ন রাখছি। দিনের মধ্যে 4 বেলা না খেয়েও খাওয়াতে হয়, গা ধোয়নি লাগে, শ্যাম্পু করা লাগে। তখন আমার কাজ যখন বিক্রি হয়ে যাবে, তখন তো মনের কাছে একটা আকুল অভিযান থাকে না? আপনারা হয়তো কি ভাবেন না ভাবেন আমি জানি না। আমাকে অনেক লোক অনেক জিজ্ঞাসা করে, বুরহান তুমি তো এই জগতে, বড় গরুর জগতে, মাফিয়ার জগতে থাকো, ঠিক বুরহান তুমি আর ঘর এরম কেন? সত্য কথা, আমার মেয়েও আমাকে প্রশ্ন করে। কিন্তু এই জগৎটা টিন কাট খেলা ভাই, নেশার কারণে। এটা নেশা, অত্যন্ত নেশা। এই নেশা, সাপোজ আমি এটা টিন কাট খেলা করলাম, আপনার সাহেবের টাইও বাজলো, আরেকজনের টিককাট টাইও, একজন বান্দির টাইও, যদি আমার টাইয়ের ভিতরে যদি আমার ভাগে পড়ে যেতে, এই নেশা হারিয়ে যেতে হয় ভাই। একটাই হয় এই আত্মাধারী জিনিস, কিন্তু একটাই হয়, আর একটাই হারা জাতি হয়। এই জগৎটাই এটা ভাই। এবার তো লাভের আশা আছে। এবার লাভের আশা আছে, তারপরেও দেখা যাচ্ছে সবাই। আর সবচেয়ে বড় কথা হয়, ওই ওপরওয়ালা যার কপালে যেটুকু দিতে হবে না, আমি আপনি যেই বলি না কেউ নিতে পারবে না। আমার কপালে যেটা থাকবে কেউ দিতেও পারবে না, এক আল্লাহ ছাড়া নিতেও পারবে। আগামীতেও করবেন তো এটা? হ্যাঁ, এই জগতে যতদিন বেঁচে থাকি ততদিন তো এই সেংশনে আমরা চালাই যাব। হ্যাঁ, আমাদের কুষ্টিয়ার তোমার কিশোর স্যার আছে, ওনারা কিন্তু আমাদের বাসায়, আমি যখনই ফোন দিই, রাত 2টো নিক 1টা নিক, ঋষিরাত্রি হলেও কিন্তু ওনারা আমাদের খুব সাপোর্ট দেয়। কারণ আমরা ফোন দিলে উনি কিন্তু আমাদের বাসায় আসে ভাই। মিরপুরের ডাক্তারও অনেক সময় দেখা যায় এই এলাকায় ঢুকলে, কিন্তু বললাম না কিছু থাক বা না থাক নামটা আছে। হ্যাঁ, এটা তো বেশিরভাগ আমরা গরুর সেক্টরে নষ্ট হয়ে গেলাম শুধু খালি খাবারের দামের কারণে। একটা গরুর ওষুধ কিনতে যাবেন আপনি, একটা ভালো কোম্পানির ওষুধ, কি একটা ভালো কোম্পানির বেল্টের, এইগুলা কিনতে যাই ভাই আমরা নষ্ট হয়ে যায়। একটা গরুর খরচ, আপনি একটা ওষুধের যে দাম, এটা তো বলি শেষ নয় ভাই। দাবি করেন, ওষুধ আছে, খাবার আছে। একটা ছালের বস্তা দেখা যাচ্ছে আগে ছিল অনেক কম, এখন কিন্তু বেশি টাকা কিনা লাগে। একটা ছোলা, 1 কেজি ছোলা কিনতে যাও, দেখেন কি দাম। এগুলো কমানোর দাবি করছে। এইগুলা সবাই চায় একটু দাম কমটা হলে, সবাই এই জগৎটা, এই গরুর সেক্টরটা সবাই ধরে রাখুক, এটাই আমি দোয়া করি সবার জন্য।